আমরা মেদিনীপুরের মানুষ তো, এখন মেদিনীপুরের অবস্থা দেখে খুব ভয় করে। কেন বলেন দেখি? ওই যে এখন এসেছে না সব, ওই যে পিতা কি, এদিকে আসে, ওই যে কি পিতা পরমেশ্বর না কি, যাই হোক একটা কি আদার্স ধর্ম আছে, যাই হোক সেটা এসেছে এখন সব সেদিকে বেশি হেলে গেছে, ভক্ত পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, তাই না? তো কি আর করা যাবে বাবা, এই তো হচ্ছে আমাদের অবস্থা। আর যে কজন তবু আছে সনাতন ধর্মে, যারা এই যে তুলসীর মালা পরেছেন, তিলক সেবা করেছেন, আমি জানি অনেকেই প্রশ্ন করে, দেখো বাবু এদিকে, ওই তিলক সেবা করে জপের মালা নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে কি আর হরি হরি করলে ভগবানকে পাওয়া যায়? ওসব কিচ্ছু করা লাগে না, যদি মন শুদ্ধ হয় তো। বলে না অনেকে, এটা কেন, এটা ভক্তি নষ্ট করার উপায়, তাই তো? যদি কেউ এরকম বলে না, একদম মুখের উপর উত্তর দেবেন যে হ্যাঁ বাপু আমিও মানি, মন শুদ্ধ হলে কিছু করা লাগে না, ভগবানকে পাওয়া যায়, কিন্তু মনটা শুদ্ধ কার, সে বেটাকে ধরে নিয়ে তারপরে দেখছি। কি গো মা, কার মন শুদ্ধ আছে একটু দেখি তো, আছে কারো? নেই তো? তাহলে ওসব কথা বলে ভাই লাভ নেই। এবার এই কথাটা বললে ও ব্যক্তি রেগে যাবে, যে কথাটা বলবে তাকে উত্তরটা দিলে সে রেগে যাবে না? যখনই রেগে যাবে করজোরে আপনি বলবেন ভুল হয়ে গেছে। তবে একটা কথা বলি, আপনারও তো মনটা শুদ্ধ নয়, যার মন শুদ্ধ হয় তার মধ্যে কি রাগ থাকে? যে যেমন তাকে ঠিক তেমন ভাবে উত্তর দিতে হবে। তাই বলছে শোনো, মনের শুদ্ধিকরণ না হয় ওই বৃন্দাবনে গিয়েও ভক্ত হওয়া যায় না। বহু লোক বৃন্দাবনে গিয়েছে, পূর্বজন্মের স্বীকৃতি বলে ফিরে এসেছে সেই। আর যদি মনের মধ্যে শুদ্ধ থাকে, আমার নিতাই গৌর কৃপা করে নাম এনে দিয়েছে, ওই বৃন্দা দেবীর কাছে বসে করতালি দিয়ে নাম গাইলে সেই ফল হয়ে যায়। তাই বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, 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 কবে হবে গব সেই মধুর বৃন্দাবন, আরে কবে মধুর বৃন্দাবন, আমরা কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরব, কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরবো, কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরব, রাধে 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 বলে নিতাই গৌর হরি 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 হিয়াই ধরবো, রাধে 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 বলে, যুগল চরণ হিয়াই ধরবো, রাধে 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 বলে, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব। আচ্ছা, অনেকক্ষণ আমাকে বাবারা বলে গেছেন কথাটা, আমি কথায় কথায় বলতে ভুলে গিয়েছি। ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, যারা এসেছেন কেউ চলে যাবেন না। এখানে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে এখানে ভগবানের নাম করাচ্ছেন এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবার। তাই কেউ চলে যাবেন না, ওনাদেরকে নিরাশ করবেন না। সবাই কীর্তন শ্রবণ করার পর প্রসাদ সেবা করি, তারপরে গৃহে ফিরে যাবেন। কমিটির এই অনুরোধ আপনারা গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে আমায় জানাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি ও মা। তা ওই যে বললো কোথাও যেতে হবে না, ঘরে বসে করতালি দিয়ে নাম করলি তুমি বৃন্দাবনের ফল পেয়ে যাবে। কিভাবে না, বৃন্দাবনের লুকায়িত প্রেম ধন নিতাই গৌর দুই ভাই ওই নদিয়ায় এসে কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করেছেন। যদি নিতাই গৌর কৃপা করে বৃন্দাবনের প্রেমধন না এনে দিত, তা আপনি আমি এখানে বসে আনন্দটাও করতে পারতাম না। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি, লো ভোল্টেজ হয়ে গেছে, ভোল্টেজটা একটু বাড়বে, বুঝলে কি না? বাড়বে বাবা। ও মাইরা, বাবাদের সঙ্গে যে টেম্পারে ঝগড়া করো ওই টেম্পারে একটু জয় দিয়ে দাও, আর কিছু লাগবে না। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌর এলো রে। হ্যাঁ, গৌর কোথায় এলো গো? কোন নদিয়ায়? আরে ভাই, নদিয়া ভক্ত যেখানে
ভগবান সেইখানে। আজকে এত ভক্ত যদি এইখানে হয়, আমার গৌরাচাঁদ কোথায়? এইখানে। আর গোরাচাঁদ যদি এখানে হয়, নিতাই চাঁদ যদি এইখানে হয়, তাহলে নবদ্বীপ কোনটা? তা বলি এটা নদিয়া। এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল, সবে তো শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লো গৌরে লো গৌরে লরে সঙ্গে ওমা গৌরের সঙ্গে কি এসেছে গো? হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি না। নিতাই। সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে? সবার বাড়িতে প্রণাম করো, সেবা দাও। হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও, তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হয়। দেখি গোরাচাঁদ কাকে কাকে হাত দিয়েছে। আমার গোরাচাঁদ যাকে যাকে হাত দিয়েছে তোলো। আর আমার গৌরহরি যাকে হাত দেয় না, হাত নেই আর তুলবে কেমন করে? ও বাবা হাত নেই। এই আমার বাবারা খুব কৃপণ, জানো? কৃপণ কাদেরকে বলি? ওই যে কিপটে, কিপটে কাদেরকে বলি? যাদের থেকে তবু দেয় না, তাদেরকে কিপটে বলি। আমাদের বাবাদের হাত আছে, তবু কোনো মতে যদি তোলে। এখন যদি কেউ পকেট থেকে বের করে একটু লাগিয়ে দেয়, হ্যাঁ, অমনি পাশের জন ছুটে গিয়ে, দাদা মা স্বাস্থ্যের পক্ষে ভালো ভালো নয়। ও বাবারা বলো ভালো, বাবারা ভালো না খারাপ? ভালো ভালো, মেজাজ ঠিক থাকে। তা নিজের ক্ষতি করতে করতালি দেবে, আর যেখানে করতালি দিলে উদ্ধার হবে সেখানে আর হাত বার করবে না। দেখি তোলো তোলো তোলো, সবাই উঠবে এদিকে। এবার মায়েরা একটু উলুধ্বনি দাও। গৌরে লো আমাদের গৌরে লো, আমাদের গৌরে লো রে, সঙ্গে নিতাই এলো রে। হরি গৌরে লরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লো গৌরে লো গৌরে লো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লো রে, সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে নিতাই গৌর হরি হরি। এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। এতক্ষণে মায়েদের ফুল ভোল্টেজে উলুধ্বনি এসেছে, খুব ভালো লেগেছে। তা মায়েরা তোমরা যে এত উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ডাকলে, আমার গৌর হরি কি এসেছে? এসেছে না? তা চলে তো এলো গোরাচাঁদ নিতাই চাঁদ। দেখতে কারা কারা যাবে দেখি, হাত তোলো তো। ও মায়েরা আরেকবার উলুধ্বনি দাও, উলুধ্বনি উলুধ্বনি। কে কে তোরা, ওরে কে কে তোরা, ওরে কে কে তোরা গৌর দেখে আই রে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আয় রে ছুটে আয়। কে কে
প্রদেশ রাজ্য জাজারিয়া গ্রাম, গ্রামটার নাম ছিল জাজারি। এখন বাবা গ্রাম যেমন হয় আর কি, সবাইকে মিলেমিশে নিয়ে তো একটা গ্রাম, গ্রামের সবাই ভালোও নয় আবার সবাই খারাপও নয়, কোথাও শিক্ষিত কোথাও অশিক্ষিত, কোথাও কুমোর কোথাও বাবার ব্রাহ্মণ, কোথাও চাকরিজীবী মানুষ, বিভিন্ন অংশে বিভিন্ন মানুষ বাস করে। গ্রামটা এত সুন্দর বাবা, গ্রামটাই ঢুকলে মনটা একদম ভরে যাবে। কিন্তু গ্রামের ভেতরে কোনো শান্তি ছিল না। কেন না, গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এক ভয়ানক ডাকাত বাস করে, যার নাম হলো ডাকাত হরিদাস। এখন বহু বছর হয়ে গেল ডাকাতের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। কোনো মেলাঘাট হয় না, কোনো অনুষ্ঠান হয় না, বাবার অর্থ আছে, মেয়ের ভালো করে বিয়ে দেবে তাও করতে পারে না, ডাকাত করে যাবে। শহরে কেউ কাজে যাবে, ব্যবসা করে ফিরেছে, জানতে পারলে তার বাড়িতে ডাকাত করবে। যাদের আর্থিক অবস্থা ভালো তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে। কিন্তু বাবা একটা গ্রাম ছেড়ে গিয়ে অন্য জায়গায় জায়গা জমি কিনে বাড়ি করা তো মুখের কথা না, তাই সবার সামর্থ্য হয় না। কিন্তু এভাবে তো বাঁচাও যায় না, এভাবে কি বাঁচা যায়? এই গ্রামের মধ্যে বন্দি কতদিনই বা আমরা থাকবো? এর একটা বিহিত করা দরকার। তাই গ্রামের কিছু মানুষ, গ্রামের যিনি প্রধান, আগেকার গ্রামে ছিল, ডাকাতিটা কেন হয়? অভাবের তাড়নায়, তাই তো। তা বলি কি 400টা বাড়ি আছে আমাদের গ্রামেতে, কম বেশি করে, একটু কম একটু বেশি হতে পারে, আমি তো সঠিক জানি না, যাই হোক এরকমই হবে। তা সব বাড়ি যদি একদিন করে ডাকাতের খাওয়া পড়ার দায়িত্বটা নিয়ে নেয় তাহলে মনে হয় ডাকাতি বন্ধ হয়ে যাবে। কি ঠিক বলেছে? সব ঘাড় নেড়ে দিচ্ছ, হঠাৎ একজন হাত তুলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার বক্তব্য আছে। সবাই যে অভাবে চুরি করে তার কি মানে আছে? স্বভাবজাত ডাকাতি হয়। কি ঠিক বলেনি? আরে অভাব থাকলে সেটা পরিবর্তন করা যায়, কিন্তু যদি কারো স্বভাব থাকে তাকে পরিবর্তন করা যায় না। হ্যাঁ গো, এই স্বভাবে যারা বাঁকা হয় না, এখন দাদু সবার পেছনে লাগে, কাউকে ছাড়ে না গ্রামে। এখন দাদুর ভারী অসুখ করেছে, মারা যাবে, বাঁচবে না, ওই গ্রামে ছোট ছোট ছেলে পুলেগুলোকে ডেকেছে, এদিকে আয় বাবা, দেখ সারা জীবন তোদের পেছনে লেগেছি, তোরা আমার কাছে আম পেড়তে বেঁধে রাখতাম, হ্যাঁ ওই তেঁতুল গাছে উঠলে তাকে ধরে মারতো, দেখ অনেক ক্ষতি করেছি বাবা, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি আর বাঁচবো না, আমার একটা অনুরোধ আছে তোদের কাছে। কি না, আমি মরে গেলে আমি সবার পেছনে বাঁশ দিয়েছি, আমার পেছনে বাঁশ দিয়ে তুলে রাখবি 1 ঘন্টা, আমি মরে গেলে। এখন ছেলেদের বুদ্ধি তো বাবা, বুড়ো মরে গেছে, কিছুদিন পর ওই বাঁশ দিয়ে তুলে রেখেছে, পুলিশে এসে বাচ্চাগুলোকে ধরে নিল। মানে এটা হচ্ছে স্বভাব, মরেও বাঁশ দিয়ে মরলো। ওই যে ছেলেগুলোকে পুলিশে ধরে নিয়ে গেল, বলে কে করেছে এটা, বলে আরে বুড়ো মরে বলে গেছে, বলে বলে গেলে হবে তোরা কেন করবি? এই হচ্ছে কারো স্বভাব থাকে বাবা। তা স্বভাব যত ডাকাতি হলে কি হবে? বলে সেটা তো মেটানো যাবে না। নানান লোকের নানান কথা, বহুক্ষণ আলোচনা চলছে, রাত হয়ে গেছে, হঠাৎ একজন দাঁড়িয়ে বলল আমার একটা বক্তব্য আছে। কি না, আমার কথাটা বলতে একটু সময় লাগবে, কিন্তু মায়েরা বাবারা একটু মন দিয়ে শোনো, শুধু মন দিয়ে শুনবে না, একটু বিচার করবে। আমি জঙ্গলে কাঠ কাটতে যাই, যেটুকু খবর আমার কাছে আছে, যেটুকু খবর, ডাকাতের বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, পরিবার নেই, বিয়ে করেনি, বউ নেই, বাচ্চা কাচ্চা তো নেই। ডাকাতের পরিবার নেই তো তোর কি, তুই ঘরে নিয়ে আসবি? আরে শোনো না বাবু, কেন তাড়াতাড়ি করে শোনো না, আমি মা বাবা যেহেতু নেই তাই বকা ঝকার কেউ নেই, সঠিক পথ দেখানোর কেউ নেই। এরকম অনেক ঘটনা দেখা গেছে, বিয়ের আগে এখন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, আর বিয়ে যেই না হয়ে গেছে অমনি হয়ে গেছে বাঘের মাসি। কে গো, হয় না এরকম? ছেলে খুব উড়ছে, বিয়ে দিয়ে দে, সংসার হয়ে গেলে ওই যদি স্ত্রী আনতে পারো একদম স্ত্রী করে সোজা করে দেবেন। আর যেই না বলেছে ডাকাতের বিয়ে দিয়ে দিলে সমস্যার সমাধান, সবাই মিলে বলে উঠলো নিরাই হরি। এই এতক্ষণে একটা ঠিক কথা বলেছে, কি গো ঠিক কথা বলেনি? এই ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে, দাঁড়াও 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 দাঁড়াও, ঠিক তো বলেছে। বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে বিড়াল এলে ঢং ঢং করে বাজবে, গ্রামের লোক জানতে পারবে, কিন্তু ঘন্টাটা বাঁধবে ডাকাতের কে বিয়ে দেবে? ও মাইরা মেয়ে আছে ভালো, দেবে ডাকাতের সঙ্গে বিয়ে? মেয়ে নেই,
আছে চাকরিওয়ালা দেবো চাকরি। বলে মা গো আমার ছেলে চাকরি করে মেয়ে পাই না, এসেছে ডাকাতের ঘর খালি করতে, মেরে তাড়াই কে। এখন ডাকাতকে কে মেয়ে দেবে? কেউ রাজি হচ্ছে না, সবার কাছে তার পরিবার প্রিয়, তাই না? একজন দুষ্টু ব্যক্তি কানে কানে বলে দিল মোড়ল মশাই ওই যে কোণে, হ্যাঁ একদম শেষে কাঁধে গামছা নিয়ে একজন বসে আছেন, হ্যাঁ 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 ওই ওনার নাম কি, নাম কি বললাম? রামরতন শর্মা। ওর একটা অভাব, তো একটা 13-14 বছর একটা মেয়ে আছে, বিয়ে টিয়ে দিতে পারছে না। বুঝে গেছি, যা বলতে হবে না কিছু, যা। এই যে ওই কোণে যিনি বসে আছেন কাঁধে গামছা, আমি বাবা, আমি, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছি, উঠে আসুন। রামরতন শর্মা ভেবেছিল আমার কোনো প্রয়োজন নেই যাওয়ার, তারই ডাক পড়ে গেছে। আসুন এদিকে আসুন, সবার সামনে এখানে দাঁড়ান, সবার সামনে দাঁড়ান। বলুন বাবু কি নাম? রামরতন শর্মা। আচ্ছা কি করেন? ওই পূজা অর্চনা করি বাবা, যা পাই তা দিয়ে সংসার চলে যায়। বাড়ি থেকে কে আছে? আমার স্ত্রী আছে কাবেরী, আর আমার একটা মেয়ে আছে। বয়স কত মেয়েটা? 13-14 হবে বাবা। কি নাম? মাধবী। বিয়ে দেননি কেন বাবু? বিয়ে দেবো কি করে, ওই তো অভাবের সংসার, যে যা দেয় 2 টাকা 5 টাকা চলে বাবু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেয়ের বিয়ে দিতে পারছেন না অভাবে, তো আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমার। আপনার মেয়ের বিয়েতে যা খরচ হবে তার 1 টাকাও আপনার থেকে আমরা নেব না, কথা দিলাম। আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমার, কিন্তু আপনার মেয়ের বিয়েটা দিতে হবে ডাকাত হরিদাসের সঙ্গে। না বাবু, ও বাবু, মেয়েটাকে ঠিক মতো খেতে দিতে পারি না, ভালো করতে দিতে পারি না, তা বলে ডাকাতের সঙ্গে। শুনুন, আমি যা বলে দিয়েছি তা বলে দিয়েছি, শুনুন। আগামী 7 দিনের মধ্যে, আপনাকে 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে যদি মেয়ের বিয়েটা ডাকাত হরিদাসের সঙ্গে দেন, তাহলে আপনার মেয়ের বিয়েতে কোনো কমতি থাকবে না, কথা দিলাম। বাজনা বাদ্যি করে বিয়ে দেব, যা খরচ হবে গ্রামবাসী আমরা সবাই দেব, 1 টাকাও আপনাকে খরচ করতে হবে না, কিন্তু বিয়েটা হরিদাসের সঙ্গে দিতে হবে। যদি বিয়ে দিতে না পারেন, 7 দিনের মধ্যে গ্রামের ভিটে মাটি ছেড়ে যেদিকে 2 চোখ যাই চলে যাবেন, এই গ্রামে আপনাদেরকে আমরা থাকতে দেব না। আজকের সভা এখানেই শেষ হলো, যাও সবাই বাড়ি যাও। কেউ বলছে ভালো হয়েছে, এবার থেকে সব ঠিকঠাক হয়ে যাবে, কেউ আবার বলছে আহারে সবার জন্য একটা মেয়েকে কি বলিদান দেওয়া ঠিক হলো? যার যেমন বক্তব্য, সবাই চলে গেল। ওইখানেই বসে পড়লেন রামরতন। গ্রামের এতগুলো মানুষের তো সমস্যা, আমার মেয়েটাকে বলিদান দিয়ে কলি পিঠে করে মানুষ করেছে, এই মুখ নিয়ে ঘরে ফিরবো কি করে? আমি কি ঘরে ফিরে মেয়েকে বলবো হ্যাঁ তোর বিয়ে আমি ডাকাতের সঙ্গে দিয়ে দেব? বসে রইলে, রাত হয়ে গেল। প্রহরী এসে বলল, এই যে বাবু, সভা অনেকক্ষণ শেষ হয়ে গেছে, বাড়ি যা, চাবি দেবো, যা। রামরতন শর্মা কাঁধে গামছা নিয়ে, গামছাটা দিয়ে চোখের জলটা মুছতে মুছতে হ্যারিকেনের বাতিটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে আসছে, ভাবছে কি করে ঘরে যাব, কি বলবো। এদিকে মেয়েটা দরজায় দাঁড়িয়ে আছে, মা বলছে অনেক রাত হলো, আয় না রে, সেবা করে নে। মেয়েটার এক কথা, বাবা না এলে সেবা করবে। দেখো না মা, যারা যারা গিয়েছিল গ্রামের সবাই ফিরে এসেছে, বাবা ফিরে আসে, বাবার কি কিছু হলো? ও মা, আরে তুই উতলা হোস না, চলে আসো। মায়েরা যতই কথাই বলুক, মায়েরা ছেলেদেরকে বেশি ভালোবাসে, ঠিক না? ও মায়েরা সত্যি কথা বলো। আর বাবারা মেয়ে বড় প্রিয়, মা বলে ডাকে না। বাবার যতই জ্বর হোক, ছেলে কিন্তু মাথার পাশে বসে না, মেয়েটা কিন্তু বসে থাকবে সারা রাত।
মেয়েটাই রাত জেগে অপেক্ষা করে বাবা কখন আসবে, একসঙ্গে সেবা করবে। ছেলে মাকে বলে দিবে মা বসে আছে রাত্রি 12টা পর্যন্ত, ছেলে এলে সেবা করব। ছেলে বলে দিল মা বন্ধু বাড়িতে এসেছি আজ ফিরবো না, মা কিন্তু বসে থাকে। কোনদিন খাওয়া দাওয়া করে ফিরে বলবে তুমি খাওনি কেন, তোমাকে কেউ বলেছে বসে থাকতে, আমার জন্য বসে থাকতে হবে না, ছেলেই কথাটা বলে। ছেলেটা ফোন করে জিজ্ঞেস করে না কোনোদিন বাবাকে কোথায় আছো, কিভাবে আসবে, কবে আসবে, কি বেতন, বাবা আসার সময় এটা নিয়ে আসো। কিন্তু মেয়েটা আগে জিজ্ঞেস করবে কখন আসবে, জিজ্ঞেস করে না বাবা। মায়ের জাত তো, মেয়েরা মায়ের জাত না, ওরা নেওয়ার আগে দেয় বেশি। তোমাকে অনেক দিয়ে যদি তুমি এইটুকু ফিরিয়ে দাও তাতেই তাদের মন ভরবে। একমাত্র মেয়ে মাধবী, কি করে ফিরে গিয়ে বলবো। আর দূর থেকে মাধবী দেখতে পাচ্ছে বাবা আসছে, ছুটে গেছে, ও বাবা কখন থেকে বসে আছি তোমার জন্য, সবাই চলে এসেছে, তোমার কি হয়েছে, চলো চলো ঘরে চলো। একবারও মাধবীর মুখের দিকে তাকাতে পারছে না বাবা। ঘরে ফিরে এসে মাধবীকে বলছে মাধবী সেবা করেছিস, না বাবা চলো একসঙ্গে সেবা করব, হাত মুখটা ধুয়ে নাও তো। আমার শরীরটা ভালো নেই মাধবী, ভালো লাগছে না, যা তুই সেবা করে। এই বলে হাত মুখটাও ধুলেন না বাবা, শয়নে চলে গেলেন। মাধবী তার মায়ের সঙ্গে সেবা করে বাবার পাশে এসে ঘুমিয়ে গেল। মধ্যরাত্রে ঘুম ধরছে না বাবা, ঘুম থেকে উঠে পড়েছে। আর উঠে ওই বিছানার পাশে বসে একটা প্রদীপ জ্বলছে সমগ্র ঘরে, আধো অন্ধকার, প্রদীপটা একটু জ্বলছে তো, ওই প্রদীপের আলোয় মাধবী ঘুমোচ্ছে, তার মিষ্টি মুখটা, মায়া জড়ানো মুখটার দিকে বাবা তাকিয়ে আছে। মনে মনে ভাবছে কোলে পিঠে করে মেয়েটাকে মানুষ করেছি। মেয়ের বিয়ে দিতে হলে বাবাদের অনেক কষ্ট হয়, তাই না? তারপরেও বাবাদের একটা শান্তি কি যে ভালো ছেলে রাতে দিচ্ছি হয়তো সুখে থাকবে, কিন্তু বাবা যেখানে জানে আমার মেয়েটাকে যার সঙ্গে বিয়ে দেব, বিয়ে দেওয়া যায় আর নিজে হাতে তুলে মেরে ফেলাও তাই। বসে বসে মাধবীর দিকে তাকিয়ে আছে। মাধবী ঘুম ভেঙে বাবাকে জিজ্ঞেস করছে, বাবা ও বাবা বসেছ কেন, ঘুমোচ্ছ না, শরীর কি খারাপ, কিছু হয়েছে? না রে মা, একটু ঘুমটা ভেঙে গেল তাই, শুয়ে পড় শুয়ে পড়। বাবা সত্যি করে বলো তো কি হয়েছে, তুমি কাঁদছো কেন, আমার দিকে তাকাও। আর যেই না বলেছে আমার দিকে তাকাও, যেই না বাবার গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে, মাধবকে জড়িয়ে ধরে বলছে, মাধবী ও হে কৃপা মা, ও হে করুণা, ও হে দয়া, ও হে কৃপা মোহ, ও দয়া। কি হলো বাবা, তোমার কি খুব শরীর খারাপ? ও বাবা না রে মা, হঠাৎ মনটা কেন জানি না খারাপ হয়ে গেল, বয়স হচ্ছে তো তাই মনে হয়, নে ঘুমিয়ে পড়। বলতে গিয়েও বাবা বলতে পারল না। এটা হচ্ছে পুরুষ জাতির একটা বড় দোষ, বুক ফাটে তবু মুখ ফোটে। মায়েদের একটা বিপদ হলে 5 জনকে বলবে, কাঁদবে, কিন্তু দুঃখটা বাবাদেরও হয়, পুরুষ জাতিরও হয়, শুধু তারা বলতে পারে না। মায়েদের যতটা কষ্ট হয় ততটা কষ্ট বাবাদেরও হয়, শুধু বলতে পারে না। আমরা বলিনি, আমরা কাঁদি, আমাদের চোখে জল আসে, কিন্তু বাবাদের চোখে জল আসে।
আমাদের ভালোবাসাটা সার্থক। তা প্রকৃত গোবিন্দকে কখন চোখের জল দিলে বলবো ভালোবাসি? ওই যে বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে অমায়েরা, পুলক মানে কি? আনন্দ। শরীরে যখন আনন্দ থাকবে, কোনো ব্যাধি জ্বালা থাকবে না, হৃদয়ে যখন কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, সংসারের জ্বালা থেকে তুমি মুক্ত, যখন তুমি খুব ভালো থাকবে, খুব খুশিতে থাকবে, তখন গৌরাঙ্গকে ডাকতে হবে। কারণ তখন আমরা যখন খুশিতে থাকি, তখন আমাদের মুখ দিয়ে অভিযোগ নয়, বরং ধন্যবাদ বেরিয়ে আসে। আমি বড় ভালো আছি প্রভু, তোমার কৃপায় আমি বড় সন্তুষ্ট আছি। ভগবান তো তোমাকে সন্তুষ্ট করতে চাই, কিন্তু এ জগতে কেউ সন্তুষ্ট হয় না। বাইক হয়ে 2 চাকা হয়েছে, 4 চাকা দরকার, 4 চাকা হয়ে গেছে এসি গাড়ি দরকার, এসি গাড়ি হয়েছে 1 তলা বাড়ি আছে 2 তলা করে দাও, 2 তলা হয়ে গেছে বা 3 তলা করে দাও। এই দাও 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 করতে করতে জীবন ফুরিয়ে গেল, কিন্তু মন আমাদের আর ভরল না। তখন গোবিন্দকে তুমি ডাকবে, আর হরি হরি বলিতে নয়নে বহে নীর। সেই সুখের সময় যদি ভগবানকে ডাকতে গিয়ে তোমার চোখে জল আসে, এটাই হলো আসল ভক্তি। তাই এটা কখন হবে না বাবা বলছে, আগে আশ্রয় তারপরে বিষয়। এই যারা এখানে তিলক সেবা করেছেন, কণ্ঠে তুলসীর মালা নিয়েছেন, এমনি এমনি নিয়ে নিয়েছেন? হ্যাঁ না, কিভাবে নিতে হয়েছে? আশ্রয় করে। এই তিলক সেবা কিভাবে করতে হয়, তুলসীর মালা কিভাবে পড়তে হয়, এই মালা পড়লে কি আচার করতে হয়, কিভাবে চললে গোবিন্দের ভক্ত হওয়া যায়, এটা তো আমি জানি না। আমাকে জানতে হবে। জানবো কি করে? যিনি জানেন তার সঙ্গ করতে হবে। তাই ভক্ত সঙ্গ করতে হবে, গুরুদেবকে আশ্রয় করতে হবে। এই সিঁড়িটা না থাকলে আমি স্টেজে উঠতে পারতাম না। পারতাম কি? চাপ দিয়ে উঠতে চাইলে আমি পারবো না, কষ্ট হবে, বিপদ হবে। তদ্রূপ যেমন সিঁড়িকে আশ্রয় করে ছাদে উঠতে হয় বা স্টেজে উঠেছি আমি, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। এই কলিযুগের আশ্রয় হলেন নিত্যানন্দ তত্ত্ব, যিনি সবার গুরু তত্ত্ব, আর বিষয় হলেন গৌরচাঁদ। তাই আগে গুরুচরণ আশ্রয় করে, তবে না বিষয় পাওয়া যায়। তা গুরুদেব সবার আলাদা, কিন্তু গুরু তত্ত্ব আলাদা, তিনি এক নিত্যানন্দ তত্ত্ব। তাই হে নিতাই চাঁদের কৃপা কবে হবে, আর কবে আমাদের কি হবে? সন্তানের জন্য কাঁদলাম, স্বামীর জন্য কাঁদলাম, বাবার জন্য কাঁদলাম, মায়ের জন্য কাঁদলাম, তোমার জন্য কবে কাঁদতে পারবো? আর হৃদয়টা ওই বিষয়ের মোহ থেকে মুক্ত হলে তবে না তোমার জন্য কাঁদা যায়। তাই নিতাই চাঁদ আর কবে, নিতাই চাঁদ আমায় করুণা করে করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ আমার করুণা করিবে, করুণা করুণা করিবে। সংসার বাসনা বল কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় কবে তুচ্ছ হবে, সংসার বাসনা বলো কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, আর কবে নিতাই
নিতাই নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। একবার যদি নিতাই চাঁদের করুণায় আমার প্রতি হয়ে যায় গো প্রভু, সেদিন কি হবে গো? এই বিষয় বাসনা থেকে আমার হৃদয়টা মুক্ত হয়ে যাবে। আর হৃদয়টা বিষয় বাসনা থেকে মুক্ত হলে কি হবে? বিষয়ও ছাড়িয়া যাবে, শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আচ্ছা বাবা, তা আমরা পশ্চিম বাংলার মানুষ বাবা, এখানে জন্ম নিয়েছি, এখানে আছি, তবে আমাদের মনটা কোথাও গিয়ে পশ্চিম বাংলার মাটিতে কিন্তু থাকে না। কোথায় থাকে? ও মায়েরা, জীবনে যেতে পারো বা নাই পারো, একটা জায়গায় যাওয়ার আশ রয়ে গেছে। আবার কেউ গিয়েছে কিন্তু মনের আশ মেটাতে পারেনি। কোন জায়গা গো? জোরে বলো। বৃন্দাবন যাওয়ার ইচ্ছে আছে না? ওই বৃন্দাবনটা হচ্ছে উত্তরপ্রদেশ, আমরা পশ্চিম বাংলার মানুষ। তো কোথাও গিয়ে আমাদের মনটার কোনো একটা অংশ ওই উত্তরপ্রদেশে গিয়ে পড়ে আছে। যখন তখন মনটা চলে যায়, কারো মুখে শুনলেই দিদি বৃন্দাবনে যাচ্ছি, আমি কবে যাব। এই যে আশটা, এই যে হঠাৎ করে মনটা চলে গেল। ওই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল, যিনি আমার গোবিন্দকে লাভ করেছিলেন। সেই ভক্তের কথা আজকে আমরা শ্রবণ করব। অদ্ভুত লীলা, এবং লীলাটা আপনারা শ্রবণ করবেন ঠিকই, কিন্তু বিশ্বাস করতে কঠিন হবে। আমরা আস্বাদন করবো আজকে যে ভক্তের কথা, সেই ভক্তের কথা হলো, নাম হলো হরিদাস। আপনারা সবার মনে হরিদাস নামটা শুনতেই অদ্ভুত একটা অনুভূতি এসে গেল। আরে মেয়েটা তো ভুল বললো, হরিদাস তো পশ্চিম বাংলার নাকি? ভক্ত হরিদাস পশ্চিম বাংলার নয়। মেয়েটা বললো উত্তরপ্রদেশের ভক্তের কথা শুনবো, আবার বলছে হরিদাস। কি করে হয়? নামাচার্য হরিদাস, এক হরিদাস যাকে আমরা চিনি, তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস। নামের আচার্য যিনি, যিনি সারাদিনে 3 লক্ষ নাম করতেন। কত নাম? অমায়েরা কত নাম করতো? আর তোমরা সারাদিনে কত করো? 3 লক্ষ নাম করতেন তিনি। তিনি নামাচার্য হরিদাস। আর আমরা 3 মিনিট সময় হয় না দুটো নকুন দানা দেবতা, তাই না? বেলা গড়িয়ে দুপুর 2টোর সময় দুটো নকুন দানা দেবো, তা আবার খুব ঠেলা গোজায়। আরে আজকে মানে সব কাজ হয়ে যাওয়ার পর হঠাৎ করে মনে পড়ে যায় এখনো তো সেবা দেওয়া হয়নি। এটা আবার একটা ঝামেলার কাজ, রোজ রোজ মনে হয় না। তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস, এমন ভক্ত যাকে নাম ছাড়ার জন্য 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল। শরীরের রক্তে মাটিটা কাদা হয়ে গিয়েছিল। নাম ছাড়, নাম ছাড়। তার শরীরের এত ব্যথা, এত জ্বালা, এত যন্ত্রণা, দুটো নয়ন দিয়ে অবিরত অশ্রুবারি ঝরছে। আর সে মুখে বলছে আমাকে আরো মা, আরো মা। কেন? বলে আমি তো সুখে থাকলে ভগবানকে ভুলে যাব, যত কষ্ট পাবো ততই তো বলবো হা কৃষ্ণ। আমরা দুঃখ পেলে ভগবানের মন্দিরে গিয়ে অভিযোগ জানাই, আর যারা দুঃখ পায়, যারা প্রকৃত ভক্ত হয়, তারা ভগবানকে জানায় আরো দুঃখ দাও, যাতে তোমাকে আরো ডাকতে পারে। তারপরে যারা মারছে তাদের হয়ে গোবিন্দকে বলছে দেখো প্রভু, এরা তো জানে না এরা কি পাপ করছে, তুমি যেন এদের অপরাধ নিও না। আমরা কি বলি? যে আমার ক্ষতি করেছে ভগবান, একদিন তুমি তাকে দেখিয়ে দিও, বলি না? কেমন ভক্ত বলছি, এরা আমায় মারছে, এরা তো জানে না এরা কি পাপ করছে। প্রভু, যদি আমি জীবনে কোনো সুকৃতি করে থাকি, আমার সুকৃতি গুলো এদের মধ্যে ভাগ করে দিয়ে এদের অপরাধটাকে ক্ষমা করে দিও। এই ছিল নামাচার্য হরিদাস। কিন্তু আজকে যার কথা শ্রবণ করব, তিনি আদেও নামাচার্য নন, তার নামটা ভারী সুন্দর, হরিদাস, তাই তো?
আমরা হরির দাস হয়ে পৃথিবীতে এলেও দাস হয়ে থাকতে পারি, তার নামটাই রেখেছে হরিদাস, কিন্তু নামটা রেখে কোনো কাজের কাজ হয়নি, কারণ সে হলো পেশায় একজন ডাকাত। তিনি ডাকাতি করতে, যার ভয়ে মানুষ বাঁচা ছেড়ে দেবে এরকম অবস্থা, মানুষের উপর অত্যাচার, সৎ আচরণ নেই, সবাইকে ভয় দেখিয়ে রাখে, এইরকম একজন ব্যক্তি যিনি জীবনে অজস্র পাপ করলেন, তিনি পরবর্তীকালে গিয়ে ভক্ত হরিদাস হলেন। তো কিভাবে ডাকাত হরিদাস ভক্ত হরিদাসে পরিণত হলো, বৃন্দাবনে আমার গোবিন্দকে লাভ করলো, আমরা শ্রবণ করব তার কথা। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে ডাকাত হরিদাস। নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি। আসুন আমরা ছোট করে গৌরচন্দ্রিকা একটু আস্বাদন করব, তারপর লীলা বিষয়বস্তু। কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি
পুলক শরীর পুলক শরীরে হরি হরি বলিতে নয়নে বহে হরি 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 বলিতে নয়নে ভাবিনি। আমরা কলিযুগের মানুষ বাবা, আর এই কলিযুগের যতগুলো দোষ আছে শাস্ত্রে বলেছে কলিযুগের কোনো গুণ বলতে কিছু নাই, যা আছে সব দোষ। গুণ একমাত্র হলো হরিনাম। কৃতে যত ধায়াতে বিষ্ণু প্রেতয়ং জজতে মখৈ দ্যাপরে পরিচর্যায়াং কলু তত হরি কীর্তন। কালো তত হরি সংকীর্তন। তার মানে বলছে সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান। কৃতে যত ধায়াতে বিষ্ণু, ধায়াতে মানে ধ্যান। ত্রেতায়ং জজতে মখৈ, ত্রেতা যুগে সাধনা হচ্ছে যজ্ঞ। দ্যাপরে পরিচর্যায়াং, দ্বাপর যুগে সাধনা হচ্ছে পূজা পরিচর্যা। আর কলি যুগে হচ্ছে হরিনাম। তা প্রত্যেকটা যুগে যেমন সাধনা আছে কলি যুগেও আছে, এর মধ্যে মহতের ব্যাপারটা কোথায়? না বাবা, ধ্যান করতে হলে একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ধ্যান তো আর একদিনে হলে ভগবানকে পাওয়া যাবে না বাবা। আর মনে রাখবেন সংসারে থেকে কখনো ধ্যান হয় না। ধ্যান হয় সংসারে থেকে, আপনি বসতে পারবেন আধ ঘন্টা চোখ বন্ধ করে, নানান চিন্তা আপনাকে জড়িয়ে ধরবে। তারপরে তো সংসারে এর দাগ ওর দাগ আছে, আর ফোন তো সবার পকেটে পকেটে ঘুরছে এখন, ওর কথা বলা যাবে না, ও বেজে উঠলেই বাস সব সাধনা শেষ, জানি তাই। তাহলে মা এবার যজ্ঞ, ত্রেতার যুগে যজ্ঞ হচ্ছে একটা ব্যয়বহুল ব্যাপার, যেটা সবার পক্ষে সম্ভব নয়। আর যজ্ঞের যে বিধি নিয়ম আচার আছে তা আমাদের পক্ষে, অন্তত কলিযুগের মানুষের পক্ষে কখনোই মেনে নেওয়াটা সম্ভব হবে না। কেন হবে না? যজ্ঞের কিছু নিয়মের কথা বলি, যে কাষ্ঠ দিয়ে যজ্ঞ হবে সেই কাষ্ঠে আক্রান্ত কোনো প্রাণী মল ত্যাগ করে না, কোনো পাখি পান ত্যাগ করে না, এরকম একটা গাছের কাষ্ঠ লাগবে। যে মাটি দিয়ে বেদি নির্মাণ হবে সেই মাটিটা যেন পরিষ্কার শুদ্ধ হয়, কোনো প্রাণী প্রাণ ত্যাগ করেনি, বৃষ্ঠা পরিত্যাগ করেনি, এমন মাটি লাগবে। তারপরে তো যিনি যজ্ঞ করবেন তার শুদ্ধ বাক্য হওয়া লাগবে। হ্যাঁ গো মা, শুদ্ধ বাক্য মানে কি? ভালো কথা না, শুদ্ধ বাক্য মানে এই জিহ্বায় যিনি কোনোদিন মিথ্যা কথা উচ্চারণ করেন। আগেকার অভিশাপ দিলে ভুলে যেত না, আর এখন অভিশাপ দিলে কি বলে? জোরে বলো। এই ঠিক বলে, শকুনের অভিশাপে গরু মরবে না। কেন না? আমাদের বাক্যটা শুদ্ধ করে। যাই হোক, যোগ্য হবে না। পূজা অর্চনা সেবা কার্য আমরা যদিও বা করে থাকি, নিঃস্বার্থ না। মানে ভগবানকে দেব হাট থেকে কিনে আনা ছোট শাড়িটা, ছোট গামছাটা, আর নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, দেব পাঁচ সব ফল দেব, আর ভগবানকে বলবো আমাকে সব দাও। এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। সাউন্ড ক্লিয়ার নয়? আচ্ছা আচ্ছা, সাউন্ডটা পরিষ্কার করো দাদা, শুনতে পাচ্ছেন? জানি তাই। হ্যাঁ, মানে এটা তো কথাটা শুনতে হবে তো, ভগবানের কথা। এবার পরিষ্কার হয়েছে? তাও হচ্ছে না, ইকো ইকো। আচ্ছা আমি কি বলছি দাদা, আউটপুটে ইকোটা বন্ধ করুন, ডবল যেন না হয়। হরে কৃষ্ণ, জানি রাই জয়রাধেশ্যাম। তো বাবা, সেই পূজা অর্চনা সেবা পূজা সেবা কার্যটাও আমরা পারবো না, সেখানে একটা ব্যয়ের ব্যাপার আছে, সবার পক্ষে করা সম্ভব নয়। কলিযুগের এমন একটা সাধনার ব্যাপার হচ্ছে হরিনাম। আচ্ছা ও মায়েরা, তোমরা কীর্তন শুনতে এসেছো তো? ওই দেখ আবার কথা বলে। তা একটা কথা বলো, সবাই শুদ্ধ পোশাকে এসেছো? পোশাকটা শুদ্ধ আছে সবার? আর বাবাদের অফিস থেকে এসেছে হবে? তাহলে এখন কথাটা হলো, কলিযুগের সাধনায় কোনো নিয়ম নেই। শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে না, স্থান কাল তিথি নক্ষত্র কিচ্ছু বিচার করতে হবে না। যেখানে আছো, যে অবস্থায় আছো, যেভাবে আছো, যে কর্মে আছো, কর্ম ধর্ম, তা তুমি যে কর্মে আছো সেই কর্মের মধ্যেই ধর্মকে পালন করো।
তাই এর থেকে বড় সুযোগ সুবিধা আর দেওয়া যাবে না। তারপরেও সব দোষ, একটাই গুণ, যেটা হলো হরিনাম। এবং এই গুণ, হরিনাম আমরা শুনি, আমরা কীর্তন শুনি। পরীক্ষিত মহারাজ আপনারা যে আসনটায় বসে আছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের আসন। যিনি এই আসনটায় বসে যিনি 7 দিন ভাগবত কথা শুনেছিলেন, সেটা আমি পরে আসবো প্রসঙ্গে। এই আসনটায় বসে তিনি 7 দিনে পরমাত্মা লাভ করলেন। আমরা 700 বার কীর্তন শুনেছি, তাও চিত্ত শুদ্ধি হয়। কেন হয়নি? বলছে কারণ আমরা ভক্ত হতে পারিনি, আমরা ভগবানের জন্য কাঁদতে পারিনি। মায়েরা বলবে আমরা কত কেঁদেছি মন্দিরে গিয়ে। এইটা হচ্ছে আসল বিষয়বস্তু, যে মহাজন কি বলছেন, কাঁদলেই ভগবানকে পাওয়া যায়, চোখের জলে ভগবানকে বাঁধা যায়। আমি তো ভগবানের কাছে অনেক কেঁদেছি, তাহলে ভগবানকে বাঁধতে পারলাম না কেন? মহাজন কি বলছেন সেটা শোনেন। গৌরাঙ্গ লেতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে, পুলক সারি গৌরাঙ্গ বলিতে হবে। আমাদের পুলক সরি আর হরি হরি আবার হরি 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 বলো হরি বলো আমার হরি হরি বলিতে না নয়নে বহেনি হরি হরি আমার হরি হরি বলিতে না নয়নে পাবেনি, কবে বা হবে, কবে বা হবে, কবে বা হবে, আমাদের কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, আমাদের হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, কবে হরি বলিতে প্রাণ গলিবে কবে বা আমাদের হরি বলিতে প্রাণ গলিবে, কবে বা হবে, না না হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। হবে না, হবে না। ও মাইরা কি বলছি, সেদিন আমার কবে বা হবে, তাই তো? কবে হবে সেদিন? এখনো যদি আমি 50 বছর বয়সে এসে একটু শরীরে ক্ষমতা আছে বলে বলি, এখন আমি তুলসীর মালা পরবো না, এখন তিলক সেবা করবো না, এখন কীর্তন শুনতে যাব না, যেদিন একদম বৃদ্ধ হয়ে যাব আর কর্মক্ষমতা থাকবে না, যখন আর সংসারে কাজ করতে পারবো না, বিদেশি কুকুর থাকবে ছেলের বেডরুমে আর আমাকে ফেলে রাখবে সিঁড়ির তলায়, সেদিন আমি হরি বলবো। এইটা মনে গেঁথে নিয়ে সবাই বসে আছে। আর বৃদ্ধ হয়ে যখন কীর্তন শুনতে এলো, তখন অবস্থা কেমন হলো বাবা? যখন সাধন ভজন করতে পারতো তখন করলো না, আর এখন চাইছে করব, কিন্তু কীর্তন শুনতে যাবো কি করে? প্রচুর লোক হবে তো। তা বাপু, সামনে 2 হাত জায়গা না থাকলে, পাটা না মিললে যে আমি বসে কীর্তন শুনতে পারবো না। আরে আমি কীর্তন শুনবো কি করে? ওই নাতি বলেছিল যে ঠাম্মা চলে যাও দোকান থেকে একটু ভালো চিড়ে নিয়ে আসবে, আমি এনেছি কালো জিরে। তার মানে শোনা ঠিক নেই। কি করে বাবা কীর্তন শুনবো, কি করে গোবিন্দকে সেবা দেবো, চোখে তো ঠিক মতো দেখতেই পাই না। তা মাগো, সময় থাকিতে করো রে মন ভজন আর সাধন, সময় চলিয়া গেলে আর সুযোগ হইবে না। তাই বলছে কবে হবে? হরি বলিতে প্রাণ গলিবে, কবে হবে? আবার বলছে কি হবে না, হবে না। আমি বৃদ্ধ হলে, অনেকে তো বলে বুড়ো হলে। আমরা মেদিনীপুরের মানুষ তো, এখন মেদিনীপুরের অবস্থা দেখে খুব ভয় করে। কেন বলেন দিদি?
ওই যে এখন এসেছে না সব, ওই যে পিতা কি, এদিকে আসেন, ওই যে কি পিতা পরমেশ্বর না কি, যাই হোক একটা কি আদার্স ধর্ম আছে, যাই হোক সেটা এসেছে এখন সব সেদিকে বেশি হেলে গেছে, ভক্ত পাওয়া বড় মুশকিল হয়ে গেছে, তাই না? তো কি আর করা যাবে বাবা, এই তো হচ্ছে আমাদের অবস্থা। আর যে কজন তবু আছে সনাতন ধর্মে, যারা এই যে তুলসীর মালা পরেছেন, তিলক সেবা করেছেন, আমি জানি অনেকেই প্রশ্ন করে, দেখো বাবু এদিকে, ওই তিলক সেবা করে জপের মালা নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে কি আর হরি হরি করলে ভগবানকে পাওয়া যায়? ওসব কিচ্ছু করা লাগে না, যদি মন শুদ্ধ হয় তো। বলে না অনেকে, এটা কেন, এটা ভক্তি নষ্ট করার উপায়, তাই তো? যদি কেউ এরকম বলে না, একদম মুখের উপর উত্তর দেবেন যে হ্যাঁ বাপু আমিও মানি, মন শুদ্ধ হলে কিছু করা লাগে না, ভগবানকে পাওয়া যায়, কিন্তু মনটা শুদ্ধ কার, সে বেটাকে ধরে নিয়ে তারপরে দেখছি। কি গো মা, কার মন শুদ্ধ আছে একটু দেখি তো, আছে কারো? নেই তো? তাহলে ওসব কথা বলে ভাই লাভ নেই। এবার এই কথাটা বললে ও ব্যক্তি রেগে যাবে, যে কথাটা বলবে তাকে উত্তরটা দিলে সে রেগে যাবে না? যখনই রেগে যাবে করজোরে আপনি বলবেন ভুল হয়ে গেছে। তবে একটা কথা বলি, আপনারও তো মনটা শুদ্ধ নয়, যার মন শুদ্ধ হয় তার মধ্যে কি রাগ থাকে? যে যেমন তাকে ঠিক তেমন ভাবে উত্তর দিতে হয়। তাই বলছে শোনো, মনের শুদ্ধিকরণ না হয় ওই বৃন্দাবনে গিয়েও ভক্ত হওয়া যায় না। বহু লোক বৃন্দাবনে গিয়েছে, পূর্বজন্মের স্বীকৃতি বলে ফিরে এসেছে সেই। আর যদি মনের মধ্যে শুদ্ধ থাকে, আমার নিতাই গৌর কৃপা করে নাম এনে দিয়েছে, ওই বৃন্দা দেবীর কাছে বসে করতালি দিয়ে নাম গাইলে সেই ফল হয়ে যায়। তাই বলছে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হবে সেই মধুর বৃন্দাবন, আরে কবে মধুর বৃন্দাবন, আমরা কবে হবে হেরি বসে মধুর বৃন্দাবন, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব, আমি কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরব, কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরবো, কবে বৃন্দাবনে যাব, যুগল চরণ হিয়াই ধরব, রাধে 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 বলে নিতাই গৌর হরি 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 বল, চরণ হিয়াই ধরবো, রাধে 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 বল, যুগল চরণ হিয়াই ধরবো, রাধে 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 বল, কবে বৃন্দাবনে যাব, কবে বৃন্দাবনে যাব। আচ্ছা, অনেকক্ষণ আমাকে বাবারা বলে গেছেন কথাটা, আমি কথায় কথায় বলতে ভুলে গিয়েছি। ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, যারা এসেছেন কেউ চলে যাবেন না। এখানে আমার কমিটি দাদা ভাইরা আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের আশীর্বাদে এখানে ভগবানের নাম করাচ্ছেন এবং প্রসাদের ব্যবস্থা রেখেছেন সবার। তাই কেউ চলে যাবেন না, ওনাদেরকে নিরাশ করবেন না। সবাই কীর্তন শ্রবণ করার পর প্রসাদ সেবা করি, তারপরে গৃহে ফিরে যাবেন। কমিটির এই অনুরোধ আপনারা গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি সহকারে আমায় জানাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। ও মা, তা ওই যে বললো কোথাও যেতে হবে না, ঘরে বসে করতালি দিয়ে নাম করলি তুমি বৃন্দাবনের ফল পেয়ে যাবে। কিভাবে না, বৃন্দাবনের লুকায়িত প্রেম ধন নিতাই গৌর দুই ভাই ওই নদিয়ায় এসে কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করেছেন। যদি নিতাই গৌর কৃপা করে বৃন্দাবনের প্রেম ধন না এনে দিত, তা আপনি আমি এখানে বসে আনন্দটাও করতে পারতাম না। তাই সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি। আর একটু জোরে হবে কি, লো ভোল্টেজ হয়ে গেছে, ভোল্টেজটা একটু বাড়বে, বুঝলে কি না? বাড়বে বাবা। ও মায়েরা, বাবাদের সঙ্গে যে টেম্পারে ঝগড়া করো ওই টেম্পারে একটু জয় দিয়ে দাও, আর কিছু লাগবে না। জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধামে কি, আমার গৌর এলো রে। হ্যাঁ, গৌর কোথায় এলো গো? কোন নদিয়ায়? আরে ভাই, নদিয়া ভক্ত যেখানে ভগবান সেইখানে। আজকে এত ভক্ত যদি এইখানে হয়, আমার গৌরাচাঁদ কোথায়? এইখানে। আর গোরাচাঁদ যদি এখানে হয়, নিতাই চাঁদ যদি এইখানে হয়, তাহলে নবদ্বীপ কোনটা? তা বলি এটা নদিয়া।
এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল সবে তো শোনা যায় আমাদের গৌরে নরে গৌরে লোরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে নরে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরেলা গৌরেলা গৌরেলো রে সঙ্গে ওমা গৌরের সঙ্গে কি এসেছে গো হ্যাঁ জোরে বলো শুনতে পাচ্ছি না নিতাই সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে সবার বাড়িতে প্রণাম করো সেবা দাও হাতগুলো কেমন আছে তোমাদের গুলো কেমন আছে নদিয়া বানাও তবে না নদিয়ার চাঁদ আসবে আর নদিয়ায় কেউ এমন করে না যা হবে দেখি গোরা চাঁদ কাকে কাকে হাত দিয়েছে আমার গোরা চাঁদ যাকে যাকে হাত দিয়েছে তোলো আর আমার গৌর হরি যাকে হাত দেয় না হাত নেই আর তুলবে কেমন করে ও বাবা হাত নেই এই আমার বাবারা খুব কৃপণ জানো কৃপণ কাদেরকে বলি ওই যে কিপটে কিপটে কাদেরকে বলি যাদের থেকে তবু দেয় না তাদেরকে কিপটে বলি আমাদের বাবাদের হাত আছে তবু কোনো মতে যদি তোলে এখন যদি কেউ পকেট থেকে বের করে একটু লাগিয়ে দেয় হ্যাঁ অমনি পাশের জন ছুটে গিয়ে দাদা মা স্বাস্থ্যের পক্ষে ভালো ভালো নয় ও বাবারা বলো ভালো বাবারা ভালো না খারাপ ভালো ভালো মেজাজ ঠিকঠাক আছে তা নিজের ক্ষতি করতে করতালি দেবে আর যেখানে করতালি দিলে উদ্ধার হবে সেখানে আর হাত বার করবে না দেখি তোলো 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 সবাই উঠবে এদিকে এবার মায়েরা একটু উলুধ্বনি দাও গৌরেলা আমাদের গৌরেলা আমাদের গৌরেলো রে সঙ্গে নিতাই এলো রে হরি গৌরে লো রে সঙ্গে নিতাই এলো রে গৌরেলা 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 রে সঙ্গে নিতাই এলো রে আমাদের গৌরেলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লো রে নিতাই গো হরি হরি এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লো রে এতক্ষণে মায়েদের ফুল ভোল্টেজে উলুধ্বনি এসেছে খুব ভালো লেগেছে তা মায়েরা তোমরা যে এত উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ডাকলে আমার গৌর হরি কি এসেছে এসেছে না তা চলেই তো এলো গোরা চাঁদ নিতাই চাঁদ দেখতে কারা কারা যাবে দেখি হাত তোলো তো ও মায়েরা আরেকবার উলুধ্বনি দাও উলুধ্বনি উলুধ্বনি কে কে তোরা ওরে কে কে তোরা ওরে কে কে তোরা গৌর দেখি আইরে ছুটে আয় কে কে তোরা কে কে তোরা কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয় কে কে তোরা
রাজ্য জাজারিয়া গ্রাম, গ্রামটার নাম ছিল জাজারি। এখন বাবা গ্রাম যেমন হয় আর কি, সবাইকে মিলেমিশে নিয়ে তো একটা গ্রাম, গ্রামের সবাই ভালোও নয় আবার সবাই খারাপও নয়, কোথাও শিক্ষিত কোথাও অশিক্ষিত, কোথাও কুমোর কোথাও বাবার ব্রাহ্মণ, কোথাও চাকরিজীবী মানুষ, বিভিন্ন অংশে বিভিন্ন মানুষ বাস করে। গ্রামটা এত সুন্দর বাবা, গ্রামটাই ঢুকলে মনটা একদম ভরে যাবে। কিন্তু গ্রামের ভেতরে কোনো শান্তি ছিল না। কেন না, গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এক ভয়ানক ডাকাত বাস করে, যার নাম হলো ডাকাত হরিদাস। এখন বহু বছর হয়ে গেল ডাকাতের অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। কোনো মেলাঘাট হয় না, কোনো অনুষ্ঠান হয় না, বাবার অর্থ আছে, মেয়ের ভালো করে বিয়ে দেবে তাও করতে পারে না, ডাকাত করে যাবে। শহরে কেউ কাজে যাবে, ব্যবসা করে ফিরেছে, জানতে পারলে তার বাড়িতে ডাকাত করবে। যাদের আর্থিক অবস্থা ভালো তারা গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করছে। কিন্তু বাবা একটা গ্রাম ছেড়ে গিয়ে অন্য জায়গায় জায়গা জমি কিনে বাড়ি করা তো মুখের কথা না, তাই সবার সামর্থ্য হয় না। কিন্তু এভাবে তো বাঁচাও যায় না, এভাবে কি বাঁচা যায়? এই গ্রামের মধ্যে বন্দি কতদিনই বা আমরা থাকবো? এর একটা বিহিত করা দরকার। তাই গ্রামের কিছু মানুষ, গ্রামের যিনি প্রধান, আগেকার গ্রামে ছিল